দয়া করে মায়া করে আমাদেরকে এখানে আসা বসা কথা বলা এবং শোনার তৌফিক করে দিলেন। এই জন্য মালিকের শিখানো ভাষায় পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। নবীর প্রতি দরুদ। যে নবী পৃথিবীতে না আসলে পরে পৃথিবী অপূর্ণাঙ্গ থেকে যেত, যার আগমনে পৃথিবী পূর্ণতা লাভ করলো, এ ধরা পরিপূর্ণ হলো, পথ হারা মানুষগুলো জান্নাতের পথ পেল। সে নবীর উপরে দরুদ পড়ছি যার উপরে একবার দরুদ পড়লে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10টি সগীরা গুনাহ মাফ করে দেন, 10টি রহমত বর্ষণ করেন, 10টি মার্তবা বাড়িয়ে দেন। সে নবীর উপরে দরুদ পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শাহাদা সুহাদা আলা ইল্লিয়িন আল্লাহর দরবারে কামনা করছি। বদর থেকে শুরু করে আজকের এই দিন পর্যন্ত ইসলামের পতাকাকে উড্ডীয়মান করার জন্য আল্লাহর জমিনে আল্লাহর মনোনীত ধর্ম দ্বীন ইসলামকে বিজয় করার জন্য যুগে যুগে যে বেদে মুজাহিদগণ নিজেদের প্রাণ প্রিয় জীবনটাকে আল্লাহর রাস্তায় উৎসর্গ করে মাজলুম হয়ে অন্ধকার কবরে চলে গেলেন। মনিবের দরবারে ফরিয়াদ, মনিব তুমি তাদেরকে সবাইকে শহীদ হিসাবে কবুল করে নাও। আমার ভাইয়েরা, আমি কারেন্টের যারা লাইন দিয়েছেন তাদেরকে বলবো ভিতরের টিউবগুলোতে আলো জ্বালিয়ে দেওয়ার জন্য, এবং মাহফিলের প্যান্ডেলের ভিতরে কেউ যেন কোনো কথা না বলে। যতক্ষণ কথা বলবো আমি কোরআনের কথা বলবো। কোরআনুল কারীমে আছে ফাইজা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনফিতু লাআল্লাকুম তুরহামুন। কোরআনের আলোচনা যখন শুরু হয়ে যায় এবং হাদিসের আলোচনা যখন শুরু হয়ে যায়, তোমরা চুপ থাকো এবং দুকান দিয়ে শোনো, লাআল্লাকুম তুরহামুন, তোমাদের উপরে আল্লাহ রহমত বর্ষণ করবে। এর বিপরীত যদি হয়, কোরআনের আলোচনা চলবে আবার কথা চলবে, রহমতের আশা করা যায় না, বরং রহমতের বিনিময়ে গজব আসতে পারে। এই জন্য সাবধান, যারাই মাহফিল কেন্দ্রিক আছেন প্যান্ডেলের ভিতরে কোনো কথা নাই, চোখ ইশারা ইঙ্গিতে আপনাদের কথাগুলো বলবেন। আর প্যান্ডেলের ভিতরের আলো জ্বালিয়ে দেওয়ার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি। সম্মানিত দিনী ভাইয়েরা, আমি সূরা মুদ্দাসির থেকে কয়েকটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। মুসলমান, আজকের আলোচনার টপিক হচ্ছে, আলোচনার বিষয়বস্তু হচ্ছে মুসলমান হওয়ার পরেও কারা কারা জাহান্নামে যাবে, কোন কারণে জাহান্নামে যাবে, মুসলমান হয়েও, মুসলমানের সন্তান হয়েও কোন কারণে জাহান্নামে যাবে। আজকের আলোচনার টপিক, আলোচ্য বিষয় হচ্ছে এটা। আমার ভাইয়েরা, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার আসার আগে আদম থেকে সাইয়্যিদানা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত অনেক নবী রাসূল এসেছিলেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ যখন আকাশে উঠিয়ে নিলেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগে এই সময়টাকে বলা হয় আইয়ামে জাহেলিয়া, অজ্ঞতার যুগ, বর্বরার যুগ। এমন কোন অন্যায় ছিল না তাদের মধ্যে, জেনা, ব্যভিচার, হত্যা, ধর্ষণ, চাঁদাবাজি, টেন্ডারবাজি, যত রকমের অন্যায় অপরাধ ছিল সবগুলো অপরাধ তারা করেছিল। মানুষগুলো ধ্বংসের দ্বার প্রান্তে চলে গিয়েছিল, মানুষগুলো একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে চলে গিয়েছিল। ঠিক সেই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন রহমত করে আমার নবী, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে প্রেরণ করলেন। 40 বছর 6 মাসে আল্লাহর রাসূল নবুয়ত প্রাপ্তি হলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হেরা গুহায় নবী যখন ধ্যানে মগ্ন ছিলেন, জিবরাইল আসলেন আল্লাহর পক্ষ থেকে ওহী নিয়ে, এসে বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। বলুন। ফেরেশতা জিবরাইল বললেন ইকরা,
আপনি পড়ুন। আল্লাহর নবী বলেন আমি পড়তে জানি না। এবার জিবরাইল আবার বললেন ইকরা। আল্লাহর রাসূল বললেন আমি পড়তে জানি না। এরপরে জিবরাইল তার বুকের সাথে বুক লাগায় একটা চাপ দিলেন। এরপরে বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। রাসূল নবুয়ত নিয়ে বাড়িতে আসলেন। সূরা আলাকের 5টি আয়াত নিয়ে আল্লাহ রাসূল বাড়িতে আসলেন। এসে বললেন জাম্বিলুনি জাম্বিলুনি, ও খাদিজা আমাকে কম্বল দিয়ে মোড়ায়া দাও, আমার জীবনের উপরে আমি আশঙ্কা করছি, আমি মনে হয় আর বাঁচবো না, জ্বর এসে গেল। এই অবস্থা দেখেন হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ভাই তখন তৎকালীন জীবনে ওয়ারাকা বিন নাওফল তাওরাত কিতাবের জবরদস্ত আলেম, তার কাছে গেলেন, সব বর্ণনা করলেন। ওয়ারাকা ইবনে নাওফল বললেন ইনি হচ্ছেন শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি যদি শেষ পর্যন্ত বেঁচে থাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি পাই তাহলে আমি তার সহযোগিতা করব। কিন্তু তিনি বেশি দিন আর বাঁচলেন না। এই যে নবুয়তের আরম্ভ হলো, একের পর এক নবুয়ত আসতে শুরু করলো। কোরআনের আয়াত পরিপূর্ণ কোরআনটা 23 বছর সময় বেঁচে এসেছিল। কেন আল্লাহর নবীর উপরে কিতাব অবতীর্ণ করলেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের 2 নম্বর আয়াতে বলেন কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। নবী হে, আপনার প্রতি এ কোরআন অবতীর্ণ করেছে এই জন্য মানুষগুলোকে অন্ধকার থেকে বের করে নিয়ে আসবেন। এই অন্ধকার পানির নিচের অন্ধকার নয়, এই অন্ধকার রাতের অন্ধকার নয়, অমাবস্যা রাত্রের অন্ধকার নয়, এই অন্ধকার হচ্ছে মানুষের তৈরি করা যত পাপ, যত মত, যত আইন, যত কানুন, যত নিয়ম, যত নীতি, সব নিয়ম নীতি থেকে মানুষগুলোকে বের করে ইলান নূর, আপনি আলোর দিকে নিয়ে আসবেন। আলো মানে হচ্ছে কোরআন, আলো মানে হচ্ছে হাদিস, আলো মানে হচ্ছে আল্লাহর পাক, রাসূলের পাক। কোরআনুল কারীম হচ্ছে আলো। আপনি ওই জাহান্নামের পথ থেকে মানুষগুলোকে বের করে আলোর দিকে নিয়ে আসবেন। সিরাতে মুস্তাকিমে মানুষগুলোকে উঠায়া দিবেন, আলোর দিকে নিয়ে আসবেন। আপনি জান্নাতের দিকে মানুষগুলোকে ডাকবেন। হেদায়েত নবী আপনার হাতে নয়, হেদায়েত আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আলামু বিল মুহতাদিন। নবী আপনি জানেন না কে হেদায়েত পাবে, কে হেদায়েত পাবে না, এটা নবী আপনার হাতেও আমি দেই নাই। হেদায়েত কে পাবে আর কে পাবে না এটা জানি শুধু আমি আল্লাহ। আমি যাকে ইচ্ছা করে হেদায়েত দেই, আমি যাকে গোমরাহ করতে চাই সে হেদায়েত প্রাপ্ত হয় না। আমার ভাইয়েরা, আল্লাহ রাসূলের উপরে কোরআন অবতীর্ণ হয়েছে। এই কোরআনুল কারীমের সূরা মুদ্দাসসিরের কয়েকটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আসুন এই মাহফিলে একটু বসুন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাজালিসুল ইলম হিয়া রাউদুম মিন রিয়াদিল জান্নাহ। শিক্ষার্থী বলেন সুবহানাল্লাহ। যে জায়গায় কোরআন এবং হাদিসের আলোচনা করা হয় ওই জায়গাটা সাধারণ কোন জায়গা থাকে না, ওই জায়গাটা আল্লাহর জান্নাতের অংশ হয়ে যায়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কোরআন একমাত্র হেদায়েতের কিতাব। কোরআন বাদ দিয়ে অন্য কোথাও যদি মানুষ হেদায়েতের নিয়তে যায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে পথ ভ্রষ্ট করে দিবেন, পথ হারা করে দিবেন।
قال رسول الله صلى الله عليه وسلم من اتبع الهدى بغير القرآن من اتبع الهدى بغير القرآن أضله الله رواه الترمذي তিরমিজির বর্ণনা আল্লাহর রাসূল বলেন কোরআন বাদ দিয়ে কেউ যদি অন্য কোথাও হেদায়েতের নিয়তে যায় আদাল্লাহুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তাকে পথ হারা করে দিবেন। চিৎকার দিয়ে বলেন নাউযুবিল্লাহ। কোরআনের পথই হচ্ছে সঠিক পথ। যালিকাল কিতাব, ইহা একমাত্র কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, যার ভিতরে কোনো সন্দেহ নাই, সঞ্চয়ের অবকাশ নাই। এটা হচ্ছে মুত্তাকিনদের জন্য হেদায়েত। পৃথিবীতে একমাত্র কিতাব, হেদায়েতের কিতাব হলো আল কোরআন। যারা এই কোরআনের কাছে আসবে হেদায়েতের নিয়তে, কোরআন তাদেরকে হেদায়েত দিয়ে দিবে। যারা কোরআন থেকে মুখ ফিরায় নেবে, আল্লাহ তাদেরকে গুমরাহ করে দিবেন, পথভ্রষ্ট করে দিবেন, মানে জাহান্নামী বানায়া দিবেন। আমার ভাইয়েরা, মূল আলোচনা চলে যায়। এই পৃথিবী ইসরাফিলের সিংহায় সুর দেওয়ার সঙ্গে সঙ্গে পৃথিবী মেচাকার হয়ে যাবে, আসমানগুলো ফেটে চতির হয়ে যাবে, চন্দ্র সূর্য তারকা দুনিয়ায় মিসমার হয়ে যাবে, পানিগুলো শুকিয়ে যাবে, পানির মধ্যে আগুন ধরে যাবে, আসমানগুলো একটার পর একটা, একটার পর একটা খসে পড়বে, সব শেষ হয়ে যাবে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া ধ্বংস হওয়ার পরে আল্লাহর হুকুমে শেষ ফুৎকার দিবেন। যখন তিনি ফুৎকার দিবেন, মানুষগুলো কবর থেকে ধানের সারার মতো উঠতে থাকবে, মানুষগুলো উঠতে থাকবে। এটা কোরআন বলছে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ও বান্দা, আমি তোমাদেরকে মাটি দিয়ে বানালাম, এই মাটির মধ্যে আবার মিশিয়ে দিব, আবার এই মাটি থেকে আমি তোমাদেরকে উত্তোলন করব। যে আল্লাহ আমাকে আপনাকে এত সুন্দর বডি দিলেন, বানালেন, ওই আল্লাহ মাটির সাথে মিশিয়ে দিবেন, সেখান থেকে আবার জিন্দা করা আল্লাহর পক্ষে সম্ভব না কি না? আল্লাহর পক্ষে সম্ভব কি? সম্ভব না, অবশ্যই সম্ভব, আল্লাহর পক্ষে সম্ভব। যিনি প্রথমে বানাইতে পারছেন, শেষও তিনি হাসরের ময়দানে উঠাবেন। হাসরের ময়দানে মানুষগুলো উঠবেন হুসাতান উরাতান, গোরলা, স্যান্ডেল বিহীন, খতনা বিহীন এবং উলঙ্গ অবস্থা মানুষগুলো হাসরের ময়দানে উঠবে। মানুষগুলো হাসরের ময়দানে উঠবেন, সূর্যটা মাথার সামনে চলে আসবে, সূর্যের কাছে মাথার তালু ফেটে যাবে, মগজগুলো কান আর নাক দিয়ে বের হয়ে থাকবে, বের হতে থাকবে, মানুষগুলো নাফসি নাফসি করবে, নবীরা পর্যন্ত নাফসি নাফসি করবে। সেদিন আল্লাহর বিচারের আসনের পাশে মুহাম্মদুর রাসূলুল্লাহ সিজদা দিয়ে থাকবেন, সিজদা দিয়ে কাঁদবেন, আল্লাহ উম্মতি উম্মতি বলে। আল্লাহর বড্ড মায়া হবে, রাসূলকে বলবেন আল্লাহ ইরফা রাসাক, ও নবী আপনি মাথা উঠান, ওয়াসাল তুতা, আপনার সব কথা আজকে শোনা হবে, অতুসফা সাফা, আপনার সমস্ত সুপারিশ গ্রহণ করা হবে। নবী মাথা উঠায়া বলবেন আল্লাহ হাসরের ময়দানের দিকে তাকান, মানুষগুলোর কি অবস্থা, আপনি বিচারটা শুরু করে। আল্লাহ বিচারের আসনে বসে যাবেন, বিচারের আসনে বসে আল্লাহ বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের রাজত্ব কার? तमाम হাসরবাসী,
পিনপাতন নীরবতা পালন করবেন, কেউ কোনো কথা বলবে না, সবাই নাফসি নাফসি মনে মনে করবে। আল্লাহ রাব্বুল আলামিন নিজের প্রশ্নের উত্তর নিজেই দিবেন। লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের দিনের রাজত্ব শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমি আল্লাহ ছাড়া আর কারো নয়। আজ দুনিয়াতে যত রাজা বাদশা ছিল সবাই এতিম হয়ে হাসরের ময়দানে দাঁড়িয়ে থাকবে উলঙ্গ অবস্থায়। যত বড় কোটিপতি হোক, যত বড় শিল্পপতি হোক, যত বড় হোয়াইট হাউসের প্রেসিডেন্ট হোক, বাংলাদেশের প্রধানমন্ত্রী হোক, প্রেসিডেন্ট হোক, সব এক কাতারে দাঁড়ায় থাকবে। আল্লাহ বলবেন আইনা জিবালুকা, ও দুনিয়ার পাহাড়